সাংবিধানিক স্বীকৃতি দিন, তাদের প্রতি মর্যাদা দেখা। কিন্তু না, আমাদের ইন্টারিম সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল। আমরা শুনেছি এখন সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন, কিন্তু এর মাঝে কিছু অসুন্দর কাজ হয়েছে কিনা আমি নিশ্চিত না। যদি হয়ে থাকে তাহলে আমি ব্যথিত, দুঃখিত, লজ্জিত। এই যারা জালিমের হাতে মার খেয়েছে, আজকে ইন্টারিম সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায়, এ লজ্জা আমরা কোথায় রাখবো? আমরা সরকারকে বলবো, দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুবিচার করুন। আমরা আর তাদেরকে রাস্তায় দেখতে চাই না। আরো অনেকে দাবি দাওয়া নিয়ে নেমেছেন। অনেকের দাবি দেওয়ার জুলাই যোদ্ধাদের দাবি দেওয়া এক না। এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে। আসলে যে সমাজের সর্বাঙ্গে ব্যথা, আপনি মলম লাগাবেন কোথা? দুর্নীতিতে এই সমাজ পুরোপুরি ছেয়ে আছে। আগেও ফ্যাসিজমের সময় দুর্নীতি হয়েছে, এখন আরো বিপুল শক্তিতে এখন দুর্নীতি হচ্ছে। কোথাও মানুষের কোনো শান্তি নেই, নিরাপত্তা নেই, ইজ্জত নেই। প্রতিদিন চাঁদাবাজি এইটা সেইটা কেন্দ্র করে অহরহ মব হচ্ছে, দুর্ঘটনা ঘটে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই দেশবাসীর খেদমতের দায়িত্ব দেন, সরকার গঠনের সুযোগ দেন, আমরা নিজেরা চাঁদা তুলব না, নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। অফিস আদালতে ঘুষের বাণিজ্য আর চলবে না। অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না। দুর্নীতির মূল জড় কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই।